আপনি যদি কোরিয়ান ভাষার পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমরা এই ভিডিওটির সমাধান করব। তার আগে বলে রাখি, আপনার এই পুরো বিষয়বস্তুটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। পুরো বিষয়বস্তুটা ভালোভাবে বুঝলে কিন্তু প্রশ্ন কিন্তু একদম ইজি। আর আপনাদের আ বরাবরের মতো বলে রাখি যে, আমাদের প্রশ্ন ধরাটা শিখতে হবে। আমাদের ১ম কাজ হচ্ছে প্রশ্নটা ধরা। আপনি যতই ভালো পারেন না কেন, অনেক ভালো পারেন কিন্তু প্রশ্ন ধরতে পারেন না। তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন পরীক্ষার হলে। তাহলে দেখুন, আমরা এই প্রশ্নটা আগে ধরবো এবং প্রশ্ন কিভাবে সমাধান করা যায় তার সহজ টেকনিকটা খুঁজব। আচ্ছা দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সফরুল, হ্যাঁ? সফরুল ১৫। তাহলে সফর মানে কি? পার্সেল। তাহলে পার্সেল পাঠাতে উচ্ছেগুগে খারিয়োগো হামনিদা। তাহলে উচ্ছেগুগ মানে কি? ডাকঘর। তাহলে সফরুল ১৫, সফো মানে হচ্ছে পার্সেল, ১৫ পাঠাতে, পার্সেল পাঠাতে উচ্ছেগুগে খারিয়োগো হামনিদা। ডাকঘরে যেতে চাই। অতক্ষে ১২ টা কিওয়ার্ডের এইটা হচ্ছে একটা কিওয়ার্ড যে অতক্ষে, অতক্ষে মানে কি কিভাবে? তাহলে অতক্ষে খাইয়া হামনিখা কিভাবে যেতে হবে? সফরুল ১৫ সুফো, সুফো মানে হচ্ছে পার্সেল, পার্সেল পাঠাতে উচ্ছেগুগে ডাকঘরে খারিগো হামনিদা যেতে চাই, ডাকঘরে যেতে চাই। অতক্ষে কিভাবে খাইয়া হামনিকা কিভাবে যেতে চাই? এখন আমরা একটা বিষয় বুঝলাম যে একজন মানুষ হচ্ছে একটা পার্সেল পাঠাতে চায়। তাহলে সে কিভাবে যাবে? আচ্ছা, তাহলে এই পিকচারের ভিতর মানুষটা কোথায়? মানুষটা আছে কোথায়? এই যে। তার আমরা দেখলাম যে মানুষটা কিন্তু আমাদের এখানে আছে। তাহলে এখান থেকে যাবে কোথায়? উচ্ছেগুক। উচ্ছেগুক কই? এই। তাহলে আমরা কিন্তু প্রশ্নটা কিন্তু সহজ হয়ে গেল। তাহলে এইখান থেকে আমার এইখানে যেতে হবে। এবং দেখুন যে এই যে কিন্তু আমাদের রাস্তা, হ্যাঁ? এই যে রাস্তা, আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রাস্তা। তাহলে আমাকে প্রশ্ন বলতেছে যে একটা মানুষ হচ্ছে ডাকঘরে যেতে চায় পার্সেল পাঠাতে। কিভাবে সে যাবে? এখন কিভাবে সে যাবে? সে আছে হচ্ছে এখানে। এখন এখান থেকে কিভাবে যাবে? আমাদের প্রশ্নটার টোটাল এর মিনিংটা হচ্ছে এটা যে এখান থেকে আমি এইখানে আমি কিভাবে যাবো? আচ্ছা। তাহলে এইটা আমরা একটু বা ভিতরে একটু বুঝি। তারপরে আমি হচ্ছে অপশনে যাবো। কারণ অপশনের ভিতর তো আমাদের একটা সঠিক আছেই। সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে উনেং। উনেং মানে হচ্ছে ব্যাংক। আর হচ্ছে গুক মানে হচ্ছে ডাকঘর। তো আমাদের এখানে যেতে হবে। এটা এখানে আছে ফিয়ংওয়ান, আচ্ছা হাক্কিও। তো আমাদের এগুলো কিন্তু ভাই দরকার নেই, হ্যাঁ? এগুলো কিন্তু আমাদের দরকার নাই। কারণ আমাদের প্রশ্নের বাইরে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করার কিন্তু কোনো দরকারই নাই। তাহলে আমার টোটাল দেখেন যে এখানে কিন্তু ৩০০ মিটার একটা লেখা আছে, হ্যাঁ? ৩০০ মিটার। তাহলে আমার এই পর্যন্ত কতটুকু? ৩০০ মিটার। ভালো একটা বিষয়। আমি বলছিলাম যে ভাই যদি কোথাও তীর চিহ্ন দেখেন, সেই তীর চিহ্নটায় তারা কি বোঝাচ্ছে সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অপশনে চলে যাই। আচ্ছা, বলতেছে যে আফুরো তোকবড় খামনিদা। হুম? আফুরো মানে আমরা একদম সোজা চলে যেতে হবে। তাহলে সে যদি সোজা চলে যায়, এখানে আমি একটু মুছে নিই। একটু অপেক্ষা করুন। আমি একটু মুছে নিই। আচ্ছা, তাহলে সে যদি সোজা যায়, এখানে বলতেছে যে আফুরো তোকবো রামনিদা। মানে সোজা গেলে সে হচ্ছে উচ্চগুকটা পাবে। হুম? সামনের দিকে সোজা গেলে। ঠিক আছে? তাহলে সামনের দিকে যদি সে যায়, এখানে কি আছে? আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে উচ্চগুক নাই। ঠিক আছে? এই যে কিন্তু একটা কি পুলিশ স্টেশন বা কোনো একটা বিদ্যালয়। হুম? সে কিন্তু উচ্চগুক ডাকঘরটা কিন্তু পাবে না। কারণ ডাকঘরে যদি যেতে হয়, তাহলে এদিকে কিছুটা হলেও যেতে হবে। বুঝছি? তাহলে কিন্তু সে কিন্তু উচ্চকিউকে গেলে কিন্তু উচ্চকিউ কিন্তু তাহলে কিন্তু সেখান থেকে সে পাবে না। তাহলে ১ নাম্বার তাহলে আমাদের হচ্ছে না। কারণ আমাদের যেতে হবে কোথায়? উচ্চকিউকে যেতে হবে, হ্যাঁ? উচ্চকিউকে খারিগো হামনাদা আমি উচ্চকিউকে যেতে চাচ্ছি। তাহলে ১ নাম্বার বলতেছে যে আফুরো সামনে তোকবর হামনাদা সামনের দিকে গেলে আমি হচ্ছে উচ্চকিউকটা পাবো। তাহলে এটা পাবো না আমি। এরপর বলতেছে যে ইয়ো গিয়েছ, ইয়ো ইয়ো গিয়েছ মানে হচ্ছে এখান থেকে অরুণসগরো। অরুণসগ মানে কি ডান দিক। তাহলে এখান থেকে যদি আমি আসি হচ্ছে এখানে, এখান থেকে যদি আমি ডান দিকে যাই, এই ডান দিকে যাই তাহলে কি আমি উচ্চকিউকটা পাবো? তাহলে কিন্তু আমি উচ্চকিউকটা পাবো না। তাহলে কি এটা হবে? এটা হবে না। দেখুন, বোঝার চেষ্টা করুন যে ইয়ো গিয়েছ এখান থেকে অরুণসগুরো। অরুণসগ মানে কি ডান দিক। তাহলে এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে উচ্ছেগুকটা পাবো। বলতেছে ইও গেছো এখান থেকে অরুণসাগর কামনিদা। ডান দিকে যেতে হবে। তাহলে আমাদেরকে ডান দিকে গেলে কি আমরা পাবো? পাবো না। আমরা তো ডান দিকে আছি। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। কিন্তু আমার কিন্তু এইখানে আমাদের আগে আসতে হবে চৌরাস্তায়। সেটা কিন্তু আমাদের বলে নাই। বলতেছে এখান থেকে ডান দিকে গেলে আমরা হচ্ছে উচ্ছেগুক পাবো, ডাকঘর পাবো। তাহলে এটাও আমাদের হলো না। ৩ নম্বর বলতেছে যে ৩০০ মিটার খাসা মানে ৩০০ মিটার গিয়ে তার মানে কি আমি এই ৩০০ মিটার মানে কি আমি তাহলে এখানে আছি এখন। হ্যাঁ? এখানে আছি। ৩০০ মিটারের কথা যেই বলেছে আমি কিন্তু তাহলে এখানে আছি। কারণ এই যে এই টোটালটুকু কত? ৩০০ মিটার দেখেন। এইটুক কত? ৩০০ মিটার। তাহলে এইটুক টোটাল হচ্ছে ৩০০ মিটার। তাহলে এখানেও কিন্তু ৩০০ মিটার।
বুঝছি? তাহলে ৩০০ মিটার খাসো, ৩০০ মিটার গিয়ে যে ৩০০ মিটার বলল তাহলে আমি কিন্তু এখানে আছি অলরেডি। বলতেছে যে ওয়েনসো গুরুখামনেদা। এবার বলতেছে যে ওইখানে গিয়ে বাম দিকে যান। তাহলে এইখানে আমি আছি, এখানে ৩০০ মিটার আমি আসলাম। আমি যদি আবার বাম দিকে যাই তাহলে কি আমি এটা পাবো? বাম দিকে গেলে আমি পাবো কি? উন্যাং ব্যাংক। তাহলে আমি তো আর উচ্চগুক পাচ্ছি না। বোঝার চেষ্টা করিয়েন। এখানে বলতেছে ৩০০ মিটার খাসো, ৩০০ মিটার গিয়ে ওয়েনসোগুরু খামদা, বাম দিকে যান। তাহলে আমি যদি এই যে আমি এখানে আছি, ৩০০ মিটার আমি আসলাম এখানে। আর এখান থেকে যদি আমি বাম দিকে যদি যাই ৩০০ মিটার তাহলে কি আমি পাবো? এই পাশে হচ্ছে ফিয়ংওয়ান, এই পাশে হচ্ছে উন্যাং। তাহলে তো আমি পাবো না। আর এখানে এটা তো আসবেই না। তাহলে এটা উন্যাং পাচ্ছি আমি। তাহলে আমাদের এটাও কিন্তু হবে না। দেখেন ৪ নাম্বার দেখেন যে ৩০০ মিটার খাসা, ৩০০ মিটার গিয়ে। তার মানে যেই ৩০০ মিটার খাসা, ৩০০ মিটারের কথা বলল তাহলে আমি কোথায় আছি? এইখানে আছি, চৌরাস্তায় আছি, হ্যাঁ? আচ্ছা আবার একটু মুছে নেই। আচ্ছা, তো ৩০০ মিটার খসা, ৩০০ মিটার গিয়ে আচ্ছা ৩০০ মিটার কেন আপনি এখানে ৩০০ মিটারে কেন আসবেন? যে এইখানে হচ্ছে ৩০০ মিটার দেওয়া আছে, বুঝছি? এইখানে হচ্ছে 300 মিটার দেওয়া আছে। তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে আমার টোটাল ৩০০ মিটার। তাহলে আমি এখানে ৩০০ মিটার খাসা, ৩০০ মিটার গিয়ে ওরুনসগরু খামনেদা, ডান দিকে যান। তাহলে আমি এখানে গিয়ে যদি ডান দিকে যদি যাই, তাহলে আমি কি উচ্চকুকটা পাচ্ছি না? বুঝছি? ৩০০ মিটার খাসা, ৩০০ মিটার গিয়ে ওরুনসগরু খামনেদা, ডান দিকে যান। তাহলে এখন কিন্তু আমি উচ্চকুকটা পেয়ে গেলাম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম কয় নাম্বার? ৪ নাম্বার। কারণ ৪ নাম্বার কেন হবে? ৪ নাম্বার বলতেছে যে ৩০০ মিটার খাসা, ৩০০ মিটার গিয়ে আর এইটুকু টোটাল টুকুর দূরত্ব হচ্ছে ৩০০ মিটার। তার মানে ৩০০ মিটার বললে আমি এখানে আছি। ৩০০ মিটার খাসা, ৩০০ মিটার গিয়ে অরুণসগরু খামনেদা। ডান দিকে যান। আর ডান দিকে গেলেই আমি কিন্তু উচ্চকুকটা পাবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু ৪ নাম্বার। আশা করি আপনারা প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আর একটু যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে একটা অবশ্যই লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।